আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের বার তো আমার 10,000 টাকা দিলেন, তাই এবার যদি 5,000 টাকা আমার একটু দিতেন, খুব অভাবে আছি, তাহলে খুব একটু উপকার হইতো যদি 5,000 টাকা দিতেন। এর আগে 10,000 টাকা কর্জ দিয়ে মরার অভিনয় করে 5 বছর পর আদায় করেছি। ভাই দেশের যে অবস্থা দেখতেছি, দেশটা যদি ইসলামের হতো তাহলে মনে হয় দেশের এই করোনা রহিম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি ভাই। আমি তো খুব অভাবে আছি, তা আমার 10,000 টাকা খুব প্রয়োজন, যদি আপনি দিতেন তাহলে খুব উপকার হতো। ভাই তাহলে আপনার প্রয়োজন যেহেতু, তাহলে আপনি কি করেন, আমি বাড়ি যান, আমি বিকালে আপনার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছি বাড়িতে। কোনো চিন্তা করেন না, ঠিক আছে ভাই? ধন্যবাদ ভাই। তো সময় মতো টাকাটা দিয়ে দিন, টাকাটা পাইলে সময় মতো টাকাটা দিয়ে দিন ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ঠিক ভাই। আছে, ভালো থাকেন। ভাই তোমার কিছু টাকা হলে হবে না? ভাই আমার কাছে একটি টাকা নেই, আর আমি ওই রহিম ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, তো ভাই টাকাটা দিতে হবে। ভাইয়ের সাথে দেখা হলে ভাই টাকা চাই, ঠিক আছে? আমার কাছে আপাতত নাই ভাই। তো তুমি থাকো, আমি একটু বাসার দিকে যাচ্ছি, বাসায় যাচ্ছি, আসবানে আবার। রাসেল ভাই না? রাসেল ভাই, হাই ভাই। হাই, কোথায় আছেন ভাই? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। একটু বাসায় যাচ্ছিলাম, আমার ওই মা অসুস্থ, ওষুধ নিয়ে যাচ্ছিলাম বাসায়। তা আপনার টাকা পতন কিছু মনে আছে না, এটা কথাটা ভাই? হ্যাঁ ভাই, মনে থাকবে না, কারণ আপনার থেকে নিছি না, আপনার তো দেওয়া 1 লাগবে। মাস হয়ে যাচ্ছে আপনি টাকাটা নিয়েছেন, তো তো দেখাও করেন না, ফোনও দেন না। ভাই খুব অভাবে আছি ভাই, আমার একটা সপ্তাহ সময় দেন, আপনার টাকা দিয়ে দেবো। ঠিক আছে ভাই, তা টাকাটা দিয়ে দেন তুলো, তো আমি খুব অভাবের ভিতরে আছি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমার বাসায় আসবেন। আচ্ছা ঠিক মনে আছে করি ভাই। আমার মাটা অসুস্থ, দেখে দেন। ঠিক আছে ভাই, টাকাটা দিয়ে দিলে খুশি হইব। ভালো লাগছে না কিছু, আমার টাকা নেই, পয়সা নেই। হ্যালো, আমার কিছু টাকা দে বন্ধু, আমি তোর বারবার দোস্ত, রিকোয়েস্ট করতেছি দে। জীবনে যে ভুল কাজ করেছে মানুষ টাকা কত দিয়ে, তা এরকম ভুল রহিম ভাই কাজ আসতেছে, পাওনাদার রহিম ভাই আসতে, তুই ডাক। এই যে রাতে টাকা নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু 1 বছর আগে ঠিক আছে, কি বড় খারাপ দিক আছে। টাকা কত নিচ্ছে আমার দেখে আর দৌড়ে ফেলছে, আমি টাকা সাথে কি বলে, মা অসুস্থ, ছেলে অসুস্থ, বাড়ি ভাসাচ্ছে না। তাহলে এই সমস্ত মানুষের কাছে টাকা দিয়ে তাহলে চিন্তা করো কি বড় খারাপ না, তাহলে মানুষ উপকার করে এবং তাই বড় একটা ভুল কাজ করে ফেলেছে। বড় মানে একদম জীবন সবচেয়ে বড় ভুল কাজ এটা দোস্ত, আমি মানে টাকা কত দিয়ে সবচেয়ে বড় ভুল কাজ করেছে এটা। আমি কি করবো, জীবনে টাকা কত দেবো দোস্ত আমি? সে ভাই চলে গেছে, রহিম ভাই চলে গেছে। বাবা, ভাই যদি আজকে আমার দিক তো, ওই টাকা যে ভাই হোক আমার আজকে আদায় করে নিয়ে যেত, বাঁচলাম আজকে, জীবনের মতন বাঁচেছি। কি হলো ভাই, কি ভাবছো বাপ? রাস্তার কাছ তো 10,000 টাকা আদায় আদায় করতে পারলাম না। এখন আমি সব পথ অবলম্বন ছাড়ি দিয়ে তো আমি এখন এই শেষ পথে আইছি বাপ। আমি কি বলি শোন, শুনে যা। ঠিক আছে, ফোন টোন দিয়ে ভালো করে নিস। শোনো, হ্যালো, আসসালামু আলাইকুম কাকু। হ্যাঁ ভালো আছেন? বলতেছে যে আব্বু মারা গেছে, আপনার কাছে 10,000 টাকা পাওয়া যেত। কাপড় কেনার টাকা নেই, মানে আপনি টাকাটা নিয়ে আসেন। বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে না, মানুষজন আইসে অনেক। আপনি টাকাটা নিয়ে একটু আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইপো কি হয়েছে? রহিম ভাই কি, হায় হায় ভাইপো, কিভাবে কি হলো? হায় হায় রে, এনাও বাপ, তোমার আব্বা কিছু টাকা পাইতো আমার কাছে, সেভাবে দাফন কাফন করা উতরালে একটু দেখে যাই ভাইটার একটু। আরে ভাইটা খুব ভালো ছিল রে। যাক, অনেক কষ্ট করে টাকাটা পালাম বাপ। আমি যদি এই বুদ্ধি না করতাম বাপ, তার জীবনে টাকা পাতাম না বাবা। না, ও যা মানুষ টাকা দিত আরে বাবা রে, কি কষ্ট, আমি আর জীবনে কারো টাকা দেবো না। আমার লজ্জা হয়ে গেছে বাপ। আল্লাহ, ও ভাই, 5,000 টাকা চাচ্ছিলাম, তো কি ভাবতেছো ভাই? টাকা ধার আর না, কারণ যে টাকা ধার দেয় সে নির্লজ্জ, গরিব, ফকিরের মতো সাথী হয়। আর যে টাকা ধার নেয় সে সম্মানিত, শ্রদ্ধেয় রাজা হয়ে যায়। তাই আমি এখন ভালো আছি, কারণ আমি আমার টাকা আমার বন্ধুর কাছে দিয়েছি, যখন চাই তখনই পাই। দোস্ত তুমি আইছো, ভালো হয়েছে। শোনো দোস্ত, তোমার কাছে টাকা আছে না আমার? হ্যাঁ আছে। 10,000 টাকা দাও দিন দোস্ত আমার। এখন তো হবে না দোস্ত। হ্যাঁ, टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया।